বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের অনুশীলনী 3.1 আমার পঞ্চম পর্বে তোমাদের জন্য সরল নিয়ে আসছি। দেখো, তো আমি তোমাদের পাঠ্য বইয়ের 2 নম্বরের সরল থেকে আমি দুটা দাগ তুলে রাখছি। এখন আমি সেই দুটা দাগ তোমাদের সামনে সমাধান করব। চলো আমরা সরাসরি সমাধানে চলে যাই। দেখো আমার ডাকটা এখানে কি বলছে, ডাকটা বলছে 7p plus 3 cube minus 5r whole square minus 2 into 7p plus 3 cube minus 5r into 8p minus 4 cube minus 5r plus into 8p minus 4 cube minus 5r whole square। এখন দেখো আমার এখানে কি আছে, 7p plus 3 cube minus 5r, 7p plus 3 cube minus 5r। দেখো এই দুইটা মান আমার আছে এখানে দুইটা। আবার এখানে কি আছে দেখো, 8p minus 4 cube minus 5r, 8p minus 4 cube minus 5r। তাহলে এই মানটা আমার কতবার আছে? দুইবার আছে। আবার এই মানটা আমার কতবার আছে? দুইবার আছে। তাহলে আমি কমন আকারে প্রত্যেক জায়গা থেকে একটা করে কমন আকারে নিয়ে আসতে পারি। তাহলে চলো আমরা যদি লেখার চেষ্টা করি। ধরো মনে করি 7p plus 3 cube minus 5r। আমরা লিখতে পারি 7p plus 3 cube minus 5r, এটা সমান আমরা a ধরতে পারি। এরপর দেখো আমার কি আছে, 8p minus 4 cube minus 5r, 8p minus 4 cube minus 5r, এটা সমান আমরা b লিখতে পারি। এখন দেখো আমরা এখানে লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি আমরা লিখতে পারি, সুতরাং প্রদত্ত রাশি। দেখো আমার কি দেয়া আছে, এখন দেখো 7p plus 3 cube minus 5r, আমি কত সমান ধরছি? a, এই যে আমি লিখছি a। এখন দেখো 7p plus 3 cube minus 5r আমি সমান লিখছি a, তার উপরে কি আছে? স্কয়ার, এই যে আমি স্কয়ার বসাই দিচ্ছি। মাইনাস মাইনাস, এর হচ্ছে 2 ইনটু 7p plus 3 cube minus 5r আমার সমান কত ধরছিলাম? a, এই যে আমি লিখছি a। এর হচ্ছে ইনটু 8p minus 4 cube minus 5r, এটা আমি সমান কত ধরছিলাম? b, আমি লিখছি b। এরপর দেখো কি আছে? প্লাস প্লাস 8p minus 4 cube minus 5r সমান কত ধরছি আমি? b, এই যে আমি লিখছি b। তার উপরে কি আছে? স্কয়ার, এই যে স্কয়ার। তাহলে দেখো আমি সাজায় লিখি একটু, a square minus 2ab plus b square। তাহলে দেখো a square minus 2ab plus b square, তাহলে এটা আমার কিসের সূত্র পড়ে গেল? a minus b whole square। দেখো এটা আমার a minus b whole square সূত্র পড়ে গেছে। এখন দেখো আমরা এখানে একটা কাজ করতে পারি, এই a মিলে গেছে, তাহলে a যদি মিলে যায় তাহলে এটা হচ্ছে এর মান। একটা কথা মনে রাখবা, যদি 7p plus 3 cube minus 5r এর মান এর সমান হয় তাহলে এর সমানও এই মানটা হবে এবং এইটার সমান এইটা হবে। তাহলে আমরা এই a মিলে গেছে, তাহলে এর সমান এখন আমরা এই মানটা লিখতে পারি। তাহলে চলো আমরা এই মানটা লিখে দেই। মানটা কি আছে দেখো, 7p plus 3 cube minus 5r মাইনাস মাইনাস, এরপর যে b মিলে গেছে, তাহলে b এর মান হচ্ছে এইটা। তাহলে চলো আমরা লিখি 8p minus 4 cube minus 5r, সেকেন্ড ব্র্যাকেট তারপর স্কয়ার। এখন দেখো আমরা কি করব, ব্র্যাকেট গুলো উঠাই দিব। 7p plus 3 cube minus 5r মাইনাসে প্লাসে মাইনাস 8p মাইনাসে প্লাস 4 cube মাইনাসে প্লাস 5r, ব্র্যাকেট দিয়ে তারপর হচ্ছে স্কয়ার। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, দেখো আমরা এখানে কি কি করা যায়। এখন দেখো প্লাস 5r মাইনাস 5r কেটে যায়, আর এখানে আছে 7 প্লাস 7p, এখানে আছে প্লাস 3 কিউব মাইনাস 8p প্লাস 4 কিউব। তাহলে দেখো আমরা কি করব, যে মানগুলোর সাথে যে মানগুলো মিলবে সেগুলো আমরা একসাথে করার চেষ্টা করব। তাহলে এখানে থেকে একে আছে প্লাস 3 কিউব প্লাস 4 কিউব। তাহলে দেখো 3 কিউব আর প্লাস 4 কিউব যোগ করলে কত আসে আমাদের? 7 কিউব। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 8p থেকে যদি 7p চলে যায় থাকে আমার একটা p, ব্র্যাকেট দিয়ে তারপর স্কয়ার। সবসময় মনে রাখবো আমরা প্লাসের মান আগে লিখতে পছন্দ করি। তাহলে দেখো এখন আমার কি করা যায়, এখন আমার দেখো এই 7 কিউব কে আমি a ধরতে পারি, এই p কে আমি b ধরতে পারি। তাহলে দেখো আমার a minus b হোল স্কয়ার কি পড়ে যায়? সূত্র পড়ে যায়। তাহলে চলো আমরা এই পাশে একটু সূত্রটা লেখার চেষ্টা করি, যেহেতু আমার এইদিকে আর জায়গায় নাই। তাহলে চলো a minus b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার, a সমান কত? 7 কিউব। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2a সমান কত? 7 কিউব। a স্কয়ার মাইনাস 2ab, b হচ্ছে p প্লাস b স্কয়ার কত? p স্কয়ার
সমান সমান বর্গ করে দেবো 7 7 49 কিউ স্কয়ার মাইনাস 7 দুগুণে 14 পি কিউ প্লাস পি স্কয়ার। এখন যদি আমরা সাজায় লিখি তাহলে দেখো আমরা লিখতে পারি 49 কিউ স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস 14 পি কিউব। তাহলে দেখো কত সহজেই আমাদের সরলের উত্তরটা চলে এসেছে। তাহলে চলো এখন আমরা খ নাম্বার সরলটা করার চেষ্টা করি। আচ্ছা তাহলে এটা আমি মুছে দিলাম। দেখো আমার খ নাম্বারটা একটা কি বলছে, দেখো 2m plus 3n minus p whole square plus 2m minus 3n plus p minus 2 into 2m plus 3n minus p into 2m minus 3n plus p। তাহলে দেখো এখানে আমার প্রত্যেকটা মান দুইবার করে আসছে। তাহলে আমি কি করতে পারি, দেখো আমি আগে ডাকটা যদি এখানে তুলে নেই, তাহলে দেখো 2m plus 3n minus p 2m plus 3n minus p, তাহলে দুইটা আছে আমি একটা কমন নিয়ে নিতে পারি। তাহলে দেখো মনে করি কি লিখতে পারি 2m plus 3n minus p সমান সমান আমি এটাকে এ ধরতে পারি। এরপরে আছে দেখো 2m minus 3n plus p 2m minus 3n plus p, তাহলে আমি ওখানে একটা কমন আকারে নিয়ে আসতে পারি 2m minus 3n plus p, এটা সমান আমি b ধরতে পারি। তাহলে এরপর দেখো সুতরাং প্রদত্ত রাশি, দেখো 2m plus 3n minus p এটা সমান হচ্ছে আমার a, এই যে আমি লিখছি দেখো, তারপরে কি আছে স্কয়ার, এই যে স্কয়ার প্লাস প্লাস 2m minus 3n plus p 2m minus 3n plus p এটা সমান আমি কত লিখছি b b। এরপর দেখো আমার কি আছে, দেখো আমার ডাকটা মনে হয় একটু ভুল হয়েছে, আমার এখানে স্কয়ার আছে, তাহলে দেখো আমার এখানে স্কয়ার দিতে হবে। তাহলে চলো আমরা এই যে দেখো 2m minus 3n plus p সমান কত b লিখছি b, তারপরে কি আছে স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস মাইনাস 2 ইনটু 2m plus 3n minus p এটা সমান আমরা কত ধরছি a লিখছি a ইনটু 2m minus 3n plus p এটা সমান আমরা কত ধরছি b লিখছি b। তাহলে চলো এখন আমরা গুণ করে দিই a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো আমার সূত্রটা কিন্তু সাজানো হয় নাই, তাহলে আমি কি করব সেটা হচ্ছে সাজিয়ে লিখে দিব। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে দেখো আমার কি হয়ে গেল a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে দেখো এখন আমরা কি করতে পারি, এখন দেখো a মিলে গেছে, তাহলে a সমান আমরা এই মানটা লিখতে পারি। তাহলে চলো আমরা এই মানটা লিখে দেই। a সমান কত দেয়া আছে 2m প্লাস 3n মাইনাস p মাইনাস b সমান কত আমার 2m মাইনাস 3n প্লাস p সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। এখন দেখো আমরা কি করব, ব্র্যাকেট গুলো উঠাই দিব 2m প্লাস 3n মাইনাস p মাইনাস a প্লাস a মাইনাস 2m মাইনাস a প্লাস 3n মাইনাস a প্লাস a মাইনাস p হোল স্কয়ার। তাহলে দেখুন আমরা কি করতে পারি, আমরা দেখি কোনো কিছু কাটাকুটি যায় কিনা। তাহলে দেখো এখানে কাটাকুটি চলে যায়, মাইনাস 2m প্লাস 2m কেটে যায়, এই পাশে থাকে প্লাস 3n এখানে থাকে প্লাস 3n, তাহলে যোগ করলে কত আসে 6n। এরপর দেখো কি আছে উল্লেখিত চিহ্ন মাইনাস, উল্লেখিত চিহ্ন মাইনাস মাইনাস এ প্লাস p আর p যোগ করলে হয় 2p ব্র্যাকেট স্কয়ার। এরপর দেখো আমরা বাকি অংশটা এই পাশে নিয়ে যাই। তাহলে দেখো 6n কে যদি আমি a ধরি 2p কে যদি আমি b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ারে সূত্র পড়ে। তাহলে আমার সূত্র দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান কত a স্কয়ার, তাহলে আমরা এখানে সমান কত 6n a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার বর্গ করে দাও 6 6 36 n স্কয়ার মাইনাস 6 দুগুণে 12 12 দুগুণে 24 pn প্লাস 2 দুগুণে 4 p স্কয়ার p স্কয়ার। এই যে দেখো কত সহজে আমার এই আনসার সরলের চলে এসেছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, তোমাদের সাথে পরবর্তী পর্ব নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।